আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে, দেখাও যে দুই মাত্রার প্রত্যেক প্রতিসল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013, 2015 এবং সর্বশেষ 2021 সালে এসেছিল। যারা 2023 সালে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা দিবেন, এই প্রশ্নটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে আগে বুঝতে হবে যে দুই মাত্রা, তাহলে এখানে বলছে দুই মাত্রার প্রত্যেক প্রতিসল টেনসর। তাহলে দুই মাত্রা কি? যদি আমাদের কোনো একটা টেনসরে যদি দুইটা সূচক হয় তাহলে সেটা হবে দুই মাত্রা। যদি আমাদের কোনো টেনসরে দুইটা সূচক হয় তাহলে সেটা হবে দুই মাত্রা। আর এখানে আছে প্রতিসল। প্রতিসল মানে কি আমরা জানি, আমরা একটা টেনশন কল্পনা করলাম এ, তাহলে এর উপরে যদি আমরা আই জে দেই, অর্থাৎ এখানে আমাদের সূচক আছে দুইটা, একটা আই একটা আছে জে। এই আই জে থাকার কারণে এটি আছে যে দুই মাত্রা। আর প্রতিসল, প্রতিসল মানে আছে আমার এখানে আই জে যে দুইটা সূচক আছে, এই দুইটা সূচক এর উপরে আছে। আমরা জানি কোনো একটা সূচক যদি উপরে থাকে বা কোনো একটি সূচক যদি উপরে থাকে তাহলে সেটা হয় প্রতিসল সূচক। আর এখানে আমাদের আছে হলো আই জে নামে হলো আমার দুইটা সূচক আছে, আই জে নামে আমাদের এখানে দুইটা সূচক আছে। তাই আমরা বললাম যে এটি দুই মাত্রা প্রতিসল টেনসর। আর আই জে উপরে আছে, এজন্য আমরা এটাকে আবার প্রতিসল টেনসর বললাম। আমি আবার বলছি যে আমার এখানে আই জে নামে দুইটা সূচক থাকার কারণে এটি আছে দুই মাত্রা, আর আই জে এখানে উপরে থাকার কারণে এটি হলো দুই মাত্রার প্রতিসল টেনসর। এখন যদি এখানে এ থাকতো আর আই আর জে যদি নিচে থাকতো তাহলে আমি বলতাম এটি দুই মাত্রার সহচল টেনসর। তাহলে আই জে উপরে থাকলে সেটা হবে দুই মাত্রার প্রতিসল টেনসর, আর আই জে নিচে থাকলে হবে দুই মাত্রার সহচল টেনসর। এখন আমরা দেখব হলো প্রতিসম টেনসর কি। এখন আমরা কি দেখব যে প্রতিসম টেনসর কি বা প্রতিসম টেনসর কাকে বলে। তাহলে আমরা যদি এখন দেখি যে কোনো উপাংশগুলোতে দুটি প্রতিসল সূচক অথবা দুটি সহচল সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির মান অপরিবর্তিত থাকে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে প্রতিসম টেনসর বলে। তাহলে প্রতিসম টেনসর কাকে বলে? কোনো টেনসরের উপাংশগুলোতে দুটি প্রতিসল সূচক অথবা দুটি সহচল সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির মান অপরিবর্তিত থাকে তবে ওই টেনসর দুটি সাপেক্ষে ওই টেনসরকে প্রতিসম টেনসর বলা হয়। আমরা যদি এখন একটা উদাহরণ দিই, আমরা লিখলাম এ আই জে। তাহলে এখানে এ আই জে আমার উপরে আছে, উপরে থাকার কারণে এটি দুই মাত্রা প্রতিসল টেনসর। তাহলে এটির যদি আই আর জে স্থান বিনিময় করি তাহলে এটি হবে এ জে আই। তাহলে এখানে আই জে এটি হয়ে গেল জে আই, অর্থাৎ জে আই স্থান বিনিময় করলাম। জে আই স্থান বিনিময় করার পরে আমার এই অংশটুকুর মান আর এই অংশটুকুর মান অর্থাৎ দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো আই এবং জে সূচক দুটির সাপেক্ষে এ আই জে হবে একটা প্রতিসম টেনসর। অনুরূপভাবে যদি আমরা বলি একটা দুই মাত্রার সহচল টেনসর নিলাম এ আই জে, তাহলে এটিকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে আমার এ জে আই, অর্থাৎ আই আগে ছিল আই পরে যাবে, জে পরে ছিল জে আগে আসবে। স্থান বিনিময় করার পরে যদি এই টেনসর এবং এই টেনসর এদের যদি মান সমান হয়, অর্থাৎ মান যদি আমাদের অপরিবর্তিত থাকে বা মানগুলো যদি পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো আই জে সূচক দুটি সাপেক্ষে এ আই জে একটি দুই মাত্রার সহচল টেনসর। দুই মাত্রার কি হবে? সহচল টেনসর হবে, অর্থাৎ এটি একটা হবে মান অপরিবর্তিত থাকার কারণে এটি হবে প্রতিসম টেনসর। এরপরে আছে হলো বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে বঙ্গিম প্রতিসম কাকে বলে? যে আমরা জানি কোনো উপাংশগুলোতে দুটি সহচল সূচক অথবা দুটি যদি প্রতিসল সূচক পরস্পর স্থান বিনিময় করলে ওই উপাংশগুলির চিহ্নের পরিবর্তন ঘটে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে বিপ্রতিসম টেনসর বা বঙ্গিম টেনসর বা অপ্রতিসম টেনসর বলে। তাহলে কাকে বলে বঙ্গিম প্রতিসম বা অপ্রতিসম বা হচ্ছে যে বিপ্রতিসম টেনসর? যদি উপাংশগুলোতে দুটি প্রতিসল সূচক অথবা দুটি সহচল সূচক স্থান বিনিময় করলে ওই উপাংশগুলির চিহ্নের পরিবর্তন ঘটে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে বিপ্রতিসম টেনসর বলা হয়। তাহলে আমরা যদি একটা টেনসর নিলাম এ আই জে, এটি আছে দুই মাত্রা প্রতিসল টেনসর। এখন এটার আই আর জে যদি স্থান বিনিময় করে তাহলে হবে এ এ জে আই, এবং স্থান বিনিময় করার পরে এই অংশটুকুর যদি চিহ্নের পরিবর্তন ঘটে, অর্থাৎ এখানে ছিল প্লাস এটি হয়ে যায় যদি মাইনাস, এবং মাইনাস করানোর পরে যে আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হইল, আর এই চিহ্নের পরিবর্তন হওয়ার কারণে সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে আমরা বিপ্রতিসম টেনসর বলছি। আর আবার যদি আমরা একটা দুই মাত্রা সহচল টেনসর নেই এ জে আই, অর্থাৎ আমরা এ জে আই নিলাম। এখন এ জে আইকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে আমরা পাবো হলো এ আই জে, এবং এটার যদি আমাদের চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এখানে সামনে আসলো মাইনাস, অর্থাৎ এটি ছিল প্লাস এটি হয়ে গেল মাইনাস, অর্থাৎ এখানে আমাদের চিহ্নের পরিবর্তন হইল, তাহলে আমরা ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে আমরা বিপ্রতিসম টেনসর বলবো বা বঙ্গিম প্রতিসম টেনসর বলবো। এখন আমরা
এই অঙ্কটির সমাধান দেখব। তাহলে সমাধান দেখার আগে আমরা প্রথমে ধরে নিলাম, কারণ এখানে বলা আছে যে 2 মাত্রার প্রত্যেক প্রতিসম টেনসর, তাহলে এখানে প্রতিসর বলছে, তাহলে আমরা ধরি এ আই জে একটি 2 মাত্রার প্রতিসম টেনসর। তাহলে আমাদের এই যে এ আই জে কে আমাদের এ আই জে অর্থাৎ এ আই জে যে প্রতিসম টেনসরটা আছে এটিকে আমাদের প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম এই দুটার যোগফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এ আই জে কে এভাবে লিখলাম হাফ এ আই জে প্লাস এ জে আই প্লাস হাফ এ আই জে মাইনাস এ জে আই, অর্থাৎ আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এই দুটো অংশের যোগফলকে আমরা এ আই জে লিখলাম, অর্থাৎ এ আই কে আমরা এইভাবে লিখলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এটি এইভাবে লিখলাম, বা এই অংশটুকু থেকে আমার এ আই জে কীভাবে হয়। আমরা যদি একটু দেখি, তাহলে অংশটুকুর হাফ দিয়ে এখানে গুণ হবে, হাফ দিয়ে এটা গুণ হবে, হাফ দিয়ে এটা গুণ, হাফ দিয়ে এটা গুণ, তারপরে আমাদের ওখান থেকে হাফ এ জে আই কাটা যাবে, হাফ মাইনাস হাফ জে আই এটা কাটা যা থাকবে হলো হাফ এ আই জে প্লাস হাফ এ আই জে, এই দুইটা যোগ করলে আমরা পাবো 2 ইন্টু হাফ আই জে, ওখান থেকে 2 কেটে যাবে, 2 কেটে যায় আমার থাকবে হলো হাফ আই জে। এখন আমরা আমাদের এই অংশটুকু হাফ এ আই জে প্লাস এ জে আই এই অংশটুকু আমি ধরলাম বি আই জে, আর হাফ এ আই জে মাইনাস হাফ ইন্টু এ আই জে মাইনাস এ জে আই এই অংশটুকু আমরা ধরলাম সি আই জে, যেখানে এই যে বি আই জে আমরা কী দিচ্ছি হাফ এ আই জে প্লাস এ জে আই এই যে এখানে লিখলাম, আর এই সি আই জে কী দিচ্ছি হাফ ইন্টু এ আই জে মাইনাস এ জে আই এই অংশটুকু লিখলাম। এখন আমরা যদি এখানে আমাদের আছে বি আই জে, এই বি আই জে কে আমরা যদি আই আর জে এই দুটা সূচক স্থান বিনিময় করি, যদি আমরা বি জে আই পাই, তাহলে আমরা বলতে পারবো যে আই জে সূচক দুটির সাপেক্ষে বি আই জে একটি প্রতিসম টেনসর। তাহলে আমরা কি করব, এই বি আই জের স্থান বিনিময় করব। তাইলে এখানে ছিল আই জে প্রথমে, আমরা লিখলাম এর উপরে আই জে প্রথমে। এখন আমরা যদি এই দুটা জে আই করি, অর্থাৎ আই আর জে স্থান বিনিময় করি, তাহলে হবে বি জে আই। তাহলে বি জে আই হলো, এখানে আই ছিল, এটা হলো জে, জে ছিল আই, তাহলে এখানে আমাদের হাফ আছে, এ হাফ লিখলাম এ। এখন আই জে স্থান বিনিময় করলে হলো জে আই, এখানে প্লাস এখানে প্লাস, এরপরে ছিল এ জে আই, তাহলে জে আই পরিবর্তন করি হলো আই জে, স্থান বিনিময় করে হলো আই জে। এরপরে আমরা এখানে আছে আমাদের এ আই জে কে এখানে লিখলাম, আর এ জে আই পরে লিখলাম। আর আমরা যে এই অংশটুকু পাইলাম হাফ ইন্টু এ আই জে প্লাস এ জে আই, এই অংশটুকু আমরা কি ধরছি, এই অংশটুকুকে আমরা এই যে বি আই জে এই যে এখানে বি আই জি ধরছি, তাহলে আমরা এখানে লিখলাম বি আই জি। এখন আমরা বি জে আইকে বির জে আই আর বি আই জে এই দুটা স্থান বিনিময় করে আমরা যে মানগুলো পাইলাম, এই দুটা মান হলো আমাদের অপরিবর্তিত থাকলো, অর্থাৎ বি জে আই এর স্থান বিনিময় করি আমরা পাইলাম কি বি আই জে, আর স্থান বিনিময়ের পরে তাদের মানগুলো আমার সমান হলো। তাহলে আমরা বলতে পারি যে বি আই জে একটি প্রতিসম টেনসর। এখন তাহলে আমরা এই যে বি আই জে কে একটা প্রতিসম টেনসর প্রমাণ দেখাইলাম। এখন যদি আমরা সি আই জে কে বঙ্গিম প্রতিসম টেনসর প্রমাণ দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের 2 মাত্রার যে প্রতিসম টেনসরটা ছিল এ আই জে, এটি একটা প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল হিসাবে লেখা যাবে। এখন আমাদের আছে হলো সি আই জে আমাদের এটা ছিল। এখন এখানে আমরা চলক মানে সূচক পরিবর্তন করব, অর্থাৎ এখানে আই আছে প্রথমে, আই গেল পরে, এখানে জে ছিল দ্বিতীয়, জে ছিল প্রথমে, অর্থাৎ আই আর জের স্থান বিনিময় করে পেলাম আমি জে, এখানে হাফ লিখলাম। এখানে ছিল আই জে, তাহলে আই জে স্থান বিনিময় করে হলো জে আই, এখানে মাইনাস এখানে মাইনাস, এরপর এখানে ছিল এ জে আই, তাহলে এ জে আই এর পরিবর্তে আমরা কি বসাবো এ আই জে। এখন আমরা যদি এখান থেকে আমরা এই যে মাইনাস এ আই জে কে সামনে লিখলাম, আর এখানে ছিল প্লাস এ জে আই, এটাকে আমি পরে লিখলাম, আর এখানে হাফ ছিল, এখানে হাফ লিখলাম। এখন আমি এই পুরো অংশ থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে আমাদের এই ভিতরে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে ছিল মাইনাস এ আই জে, তাহলে এ মাইনাস এ আই জে হয়ে গেল প্লাস এ আই জে, আর এটা ছিল আমার প্লাস এ জে আই, তাহলে এই প্লাসটা হয়ে গেল মাইনাস এ জে আই। আর আমরা হাফ এ আই জে মাইনাস এ জে আই এই অংশটুকুকে আমরা কি ধরছিলাম, এই যে সি, এই দেখেন সি আই জে সমান হাফ এ আই জে মাইনাস হাফ এ আই জে। তার মানে আমরা এইখানে এই অংশটুকু যে পাইলাম, এই অংশটুকু আমরা কি ধরছি মাইনাস সি আই জে। তাহলে আমরা এই অংশটুকু আর এই অংশটুকু যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে ছিল জে আই আর আমাদের আসলে হলো সি আই জে, অর্থাৎ এখানে আমার সূচক দুইটা স্থান বিনিময় করছে, স্থান বিনিময় করার পরও তাদের এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে, অর্থাৎ চিহ্নটা মাইনাস চলে আসে। আর তাহলে আমরা কি পেলাম সি জে আই স্থান বিনিময় করে আমরা পাইলাম মাইনাস সি আই জে, এবং তার চিহ্নেরও পরিবর্তন পাইলাম। যেহেতু আমাদের সি জে আই সমান মাইনাস সি আই জে হলো, সেহেতু আমরা বলতে পারি সি আই জে একটি বঙ্গিম প্রতিসম টেনসর, কারণ
কারণ এখানে উপাংশগুলোতে দুটি আমাদের প্রতিচল সূচক দুটা ছিল, ওই দুটার চিহ্নের পরিবর্তন ঘটেছে। এখন আমরা কি পাইলাম? এখন আমরা পাইলাম হলো বি আই জে একটা প্রতিসম টেনসর আর সি আই জে একটা হলো বঙ্গিম প্রতিসম টেনসর। আর আমরা এখানে এইটাকে লিখছিলাম যে বি আই জে কী ছিল, এই যে বি আই জে এখানে, তাহলে বি আই জে হলো একটা প্রতিসম টেনসর, এখানে প্লাস আছে। আর সি আই জে আমরা কি পাইলাম? সি আই জে পাইলাম একটা বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা এই দুইটা অংশ যদি আমাদের এইখানে বসাই, অর্থাৎ এ আই জে সমান বি আই জে, তাহলে বি আই জে পাইলাম প্রতিসম টেনসর প্লাস আর সি আই জে পাইলাম একটা বঙ্গিম প্রতিসম টেনসর। অর্থাৎ এই দুইটা টেনসরকে যদি আমি যোগ করি তাহলে আমি একটা দুই মাত্রা প্রতিচল টেনসর পাবো। সুতরাং আমরা লাইনটাকে এভাবে লিখে দেব যে সুতরাং যে কোনো দুই মাত্রার প্রতিচল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায় দেখানো হলো। তাহলে আমি আবার বলতেছি যে এখানে আমরা বি জিআইকে আর বি আই জে, বি জিআই এর স্থান বিনিময় করি আমি পেলাম বি আই জে। তা আই স্থান বিনিময়ের পরে তাদের মান অপরিবর্তিত থাকার কারণে বি আই জে একটি প্রতিসম টেনসর হলো। আর সি জিআই এর স্থান বিনিময় করে আমরা পাইলাম সি আই জে। তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হওয়ার কারণে এটি একটা বঙ্গিম প্রতিসম টেনসর। আর আমরা এটিকে ধরছিলাম কি যে এ আই জে সমান বি আই জে প্লাস সি আই জে। তাহলে এই বি আই জেকে আমরা দেখালাম প্রতিসম টেনসর আর এখানে সি আই জেকে আমরা দেখালাম একটা বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা এখানে কি দেখলাম? এ আই জে সমান বি আই জে প্লাস সি আই জে। তাহলে এই বি আই জে হলো আমার একটা প্রতিসম টেনসর, সি আই জে হলো একটা বঙ্গিম প্রতিসম টেনসর, আর এখানে আমরা প্লাস এই আকারে ধরছি। তাহলে আমরা বলতে পারি যে কোনো দুই মাত্রা প্রতিচল টেনসরকে, অর্থাৎ দুই মাত্রা মানে কি, আমরা এখানে দুই মাত্রা মানে প্রতিচল টেনসর ধরছিলাম এ আই জেকে। তাহলে এ আই জে একটি দুই মাত্রার প্রতিচল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। যেহেতু আমরা প্রকাশ করতে পারলাম তাই আমরা এখন এই শেষ লাইনটা আবার লিখে দেব যে কোনো দুই মাত্রার প্রতিচল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন একটু, আর যদি দেখেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন।